এমন একজন মানুষের সাথে টুইস্ট আছে আপনি ধরতেই পারবেন না যে তার সাথে এমন হচ্ছে। তো এইবার টুইস্টের পরবর্তীতে যে জিনিসগুলো হয় মানে মারাত্মক, সেখান থেকে গল্প পুরো ঘুরে যায়। সেখানে গল্প মানে আপনার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করবে যে আপনি কি এভাবে ভাবতে পারেন। বিশেষ করে একদম ক্লাইম্যাক্সে যেটা হয় মানে সেটা তো প্রত্যেকেই কোশ্চেন করবে, মানে পড়ার পর আপনি ভাবতে থাকবেন এরকমভাবেও হয়। মানে ক্লাইম্যাক্সটা ভীষণ স্ট্রং, মানে বিশাল স্ট্রং। ওটা আর 5টা সামাজিক গল্পের থেকে এই গল্পটাকে অনেক দূর নিয়ে চলে যায়। মানে ওখানে রীতিমতো একটা জীবন দর্শন দেখানো হয়েছে যে হ্যাঁ এরকমভাবেও ভাবা যায়। আপনার যদি নিজের কলিজায় দম থাকে কিংবা আপনার যদি দৃষ্টিভঙ্গি এতটাই দৃঢ় থাকে যে আপনি কিন্তু এভাবে ভাবতে পারবেন, এভাবে একটা এত বড় ঘটনাকে আপনি মানে সেটার পরিণতি দিতে পারবেন। তো ক্লাইম্যাক্সটা দারুণ। মানে ওখানে একটা ফ্যামিলি ধসে যাবে এরকম একটা অবস্থা আসে। তো সেই ধসে যাওয়ার হাত থেকে ফ্যামিলিটাকে সে কীভাবে বাঁচায়, কিংবা কিছু মানুষ তারা মানে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা যখন জানতে পারবে বা সেই ঘটনাটা করার পিছনে কারা কারা দায়ী সেটা যখন পুরো সমাজ মাধ্যমে ছড়িয়ে যাবে, তখন ওই যে যারা যারা দায়ী তাদের যে পরিবার তারা কিভাবে এফেক্টেড হবে বা তাদের লোকে কি চোখে দেখবে সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এবার যে করেছে সে দায়ী, পরিবারের যারা মানুষ তারা তো নিষ্পাপ বা তারা নির্দোষ। তো সেই কালো দাগ তারা নিয়ে কেন সারা জীবন ঘুরে বেড়াবে? তো এই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এবার অন্য আর 4-5টা কেসে দেখা যায় যে হ্যাঁ এইটাই হয়, একজন করে কিন্তু তার এফেক্ট বাকি সারা যে পরিবারের সদস্য বা সদস্যা তারা নিয়ে সারা জীবন ঘুরে বেড়ায়। এখানে কিন্তু সেই জিনিসটাকে পুরো কাউন্টার করা হয়েছে যে এমন আমি কি করতে পারি যে কালো দাগটা যে করেছে একমাত্র তার গায়েই থাকুক, বাকিদের আমি সেটা থেকে বাঁচিয়ে রাখি। তো শেষ দিকটা মানে হিউজ লেভেলের মানে আধ্যাত্মিক বা সামাজিক জ্ঞান না থাকলে শেষ দিকটা কিন্তু আপনি মানে কোশ্চেন করে মানে হতাশ হবেন আর কি। তো এর জন্যই সুনীল গঙ্গোপাধ্যায় মানে সে এত লিখেছে এরকম টাইপের জিনিস। তো শেষ দিকটাতে তিনি এক্সপেরিমেন্ট করেছেন আর সেটা একদম সার্থক এক্সপেরিমেন্ট। আপনাকে চোখে আঙুল দিয়ে বলে দেবে যে আপনি পরবর্তীকালে এরকম যদি কোনো সিচুয়েশনের সম্মুখীন হন তো এরকমভাবেও আপনি ভাবতে পারেন। সবসময় এমন না যে যেটা এতদিন ধরে হয়ে আসছে বা এত কাল ধরে হয়ে আসছে যেটাকে আমরা অলিখিত নিয়ম বলে ভেবে নিয়েছি, সবসময় যে সেটাই হবে ওটা নয়। নিয়মের বাইরে গিয়েও আপনি ভাবতে পারেন, যার জন্য 2-3টে নির্দোষ মানুষ কিন্তু বেঁচে যায়।